সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি নাম, জেফ্রি এপস্টিন এবং তথাকথিত এপস্টিন ফাইলস। বেশ কিছুদিন ধরে সবখানে বহুল চর্চিত এই জেফ্রি এপস্টিন হল এক মার্কিন দনকুবের ফিন্যান্সিয়ার, যার সাথে যোগাযোগ ছিল বিশ্বের নামিদামি সব ব্যক্তিবর্গের। তবে তার আসল পরিচয়, সে ছিল একজন সাজাপ্রাপ্ত এবং একটি বিশাল অপরাধ পরিচালনার অভিযোগে অভিযুক্ত। 2026 সালের জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিশাল এক রেকর্ড উন্মুক্ত করেছে, যা পরিচয় পেয়েছে এপস্টিন ফাইল নামে। প্রায় 30 লক্ষের বেশি পৃষ্ঠার নথিতে প্রায় 2000 ভিডিও এবং 1 লাখের বেশিও ছবি রয়েছে। This is me. This was me. This is me when I met Jeffrey Epstein. This is me when I met Jeffrey Epstein. যেগুলো সবকিছু নিয়ে বিস্তারিত আলাপ করতে যাওয়া কখনো সম্ভব না। এটা এতটা সেনসিটিভ, কল্পনাতীত রকমের অমানবিক ও অনৈতিক জঘন্য কর্মকাণ্ডের অভিযোগ উঠে এসেছে এসব নথিতে। অপ্রাপ্তবয়স্ক শিশুদের ওপর চরম অশোষণের অভিযোগ, তাদের সঙ্গে ভয়াবহ আচরণ, সত্যতা ও অবৈধ কর্মকাণ্ডের বর্ণনা উঠে এসেছে এই নথিতে, যা শুনলে হলিউডের হরর মুভির কোনো গুপ্ত সংগঠন বা সিক্রেট কাল্টের গল্প বলেই মনে হতে পারে। অথচ এসব অভিযোগের প্রেক্ষাপটে এলন বিল গেটস, মোদি, প্রিন্স জর্জ সহ বিশ্বের বহু পরিচিত ও প্রভাবশালী ব্যক্তির নাম, নথি ও সাক্ষ্য আলোচিত হয়েছে। এপস্টিনের নিজের একটি ব্যক্তিগত আইল্যান্ড ছিল। সেই এপস্টিন আইল্যান্ডে আয়োজন করা হতো প্রাইভেট পার্টির। নথি ও সাক্ষ্য অনুযায়ী সেখানে বিভিন্ন সময়ে নৈতিকভাবে গুরুতর ও অবৈধ কর্মকাণ্ড সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে, যেগুলোর সঙ্গে উচ্চ পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতির কথাও তদন্ত উঠে আসে। Jeffrey Edward Epstein, and my residence address is 6100 Red Hook Boulevard in Virgin Islands. সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, অসংখ্য ছবি ও ভিডিও সামনে এলেও এখনো অনেক ক্ষেত্রেই সরকারি আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকের মতে বৈশ্বিক ক্ষমতা, কাঠামো ও প্রভাবশালী অবলম্বনের কারণেই বিষয়গুলো জটিল হয়ে উঠেছে। এসব তথ্য প্রকাশ পাওয়ায় ইতিহাসের অন্যতম বড় এক্সপোজ ইনসিডেন্ট হিসেবেও ধরা হচ্ছে। এটি একটি এমন অন্ধকার দুনিয়ার ইঙ্গিত দেয় যা সভ্যতার প্রচলিত দাবিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। The time has come for the administration to release all of the files regarding Jeffrey Epstein. এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে শিশুদের অমানবিক আচরণের অভিযোগ সংক্রান্ত অনেক ভিডিও ও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু আমরা সেগুলোর সত্যতা না জেনেই সেগুলোকে ফানি বা মিম কন্টেন্ট হিসেবে ধরে নিয়ে মজা নিয়েছি। অথচ এখন সেটার আসল সত্যতা প্রকাশ পাচ্ছে। এপস্টিন ফাইল এত সেন্সিটিভ হওয়া সত্ত্বেও তা প্রকাশ পাওয়ার পেছনে মূল কারণ ছিল আইনি প্রক্রিয়া, ভুক্তভোগীদের মামলা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং জনচাপের সম্মিলিত ফল। জেফ্রি এপস্টিনের মৃত্যুর পর তার সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলের বিচার চলাকালে অনেক নথি আদালতে জমা পড়ে, যেগুলো আগে সিল করা ছিল। ভুক্তভোগীরা যুক্তি দেন, শোষণের মতো গুরুতর অপরাধে জড়িত সম্ভাব্য প্রভাবশালী ব্যক্তিদের নাম জনস্বার্থে জানা জরুরি। এর ফলে নিউ ইয়র্কের আদালত আদেশ দেয় কিছু নথি আনসিল করে প্রকাশ করার। এসব নথিতে ফোন লগ, ফ্লাইট রেকর্ড ও সাক্ষীদের জবানবন্দিতে উচ্চারিত নাম রয়েছে। একই সঙ্গে বড় সংবাদ মাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকরা ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট এবং আদালতের নথির মাধ্যমে তথ্য প্রকাশ করে। মার্কিন আইনি ব্যবস্থা জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতির কারণেই ধর্ষণের মতো আন্তর্জাতিক অপরাধের প্রেক্ষাপটে এসব তথ্য দীর্ঘদিন গোপন রাখা সম্ভব হয়নি। সব অভিযোগ শেষ পর্যন্ত প্রমাণিত হোক বা না হোক, যদি শতকরা সামান্য অংশ সত্য হয়ে থাকে, তবুও তা ক্ষমতা আর প্রভাবের আড়ালে থাকা বাস্তবতা নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। খালেদ আহমেদ, বারাকা টিভি।